নমস্কার, আমি বৈদ্য রিতম রায়চৌধুরী। আমি একজন আয়ুর্বেদ কনসালটেন্ট। আজকে আমরা আলোচনা করব আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা এবং বর্তমান সমাজে আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা সম্বন্ধে মানুষের যে ভ্রান্ত ধারণা আছে তার সম্পর্কে। তো প্রথমে আসি, পঞ্চকর্ম কি? পঞ্চ অর্থাৎ পাঁচ, কর্ম অর্থাৎ প্রসিডিওর, অর্থাৎ পাঁচটি প্রসিডিওর দিয়ে পঞ্চকর্ম তৈরি, যেগুলি হলো বমন, বিরেচন, বস্তি, শিরোবিরেচন বা নস্য এবং রক্তমুক্তি। পঞ্চকর্ম আয়ুর্বেদ চিকিৎসার একটা অঙ্গ বা পার্ট, যেই রকম শল্য বা সার্জারি আয়ুর্বেদ চিকিৎসার একটা ভাগ, শালক্য বা ইএনটি আয়ুর্বেদ চিকিৎসার একটা ভাগ, স্ত্রী বা প্রসূতির তন্ত্র আয়ুর্বেদ চিকিৎসার একটা ভাগ, কায় চিকিৎসা বা মেডিসিন আয়ুর্বেদ চিকিৎসার একটা ভাগ, সেই রকমও পঞ্চকর্ম আয়ুর্বেদ চিকিৎসার একটা ভাগ। দ্বিতীয় প্রশ্ন, পঞ্চকর্ম কি সবাই করতে পারে? জেনারেলি পঞ্চকর্ম সবাই করতে পারে না। অসুস্থ রোগী, অর্থাৎ আয়ুর্বেদ অনুযায়ী শরীরে যেসব রোগীর শরীরে দোষের বৈষম্য ঘটেছে, অর্থাৎ শরীরে দোষ ইমব্যালেন্স স্টেটে রয়েছে, তাদের পঞ্চকর্ম করা উচিত। একজন আয়ুর্বেদ ডাক্তারই আপনাকে গাইড করতে পারে আপনার কিরকম পঞ্চকর্ম দরকার। সাধারণত একজন আয়ুর্বেদ ডাক্তার আপনার শরীরে দোষের বৈষম্য, শারীরিক বল, অগ্নি, প্রকৃতি, বিকৃতি এগুলো নির্ণয় করে আপনার কিরকম পঞ্চকর্ম দরকার সেটা সাজেস্ট করতে পারে। সেই ক্ষেত্রে কখনো কখনো আপনার ক্ষেত্রে একটি, দুটি, তিনটি অথবা পাঁচটি পঞ্চকর্ম করা হতে পারে। কিন্তু সুস্থ ব্যক্তিও পঞ্চকর্ম করতে পারে অ্যাজ এ ঋতু শোধন, অর্থাৎ যে ঋতুতে আমাদের শরীরে যে দোষের তারতম্য হয় তাকে ব্যালেন্স করার জন্য পঞ্চকর্ম করা যেতে পারে। যেমন বর্ষাকালে বায়ু আমাদের শরীরে বৃদ্ধি পায়, শরৎকালে পিত্ত বা রক্ত আমাদের শরীরে বৃদ্ধি পায় এবং বসন্তকালে কফ বৃদ্ধি পায়। তাই সেই সব ঋতুতে একজন আয়ুর্বেদ ডক্টরের গাইডলাইন মেনে আমরা যদি পঞ্চকর্ম করি তাহলে আমাদের শরীর সুস্থ হবে। অর্থাৎ সেই টাইমে সেই দোষকে ব্যালেন্স করার জন্য অ্যাজ এ পঞ্চকর্ম করলে আমাদের শরীরের টক্সিন বেরিয়ে যাবে এবং শরীরের দোষ ব্যালেন্স হবে। মাঠ থেরাপি, স্টোন থেরাপি, হাইড্রোথেরাপি এগুলো কি পঞ্চকর্ম চিকিৎসার মধ্যে পড়ে? না, এগুলো আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসার মধ্যে পড়ে না। এগুলো ন্যাচারোপ্যাথি অথবা প্রাকৃতিক চিকিৎসার অন্তর্ভুক্ত। আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা এবং ন্যাচারোপ্যাথি দুটোই আলাদা চিকিৎসা। আয়ুর্বেদ পঞ্চকর্ম থেরাপি কি মাসাজ থেরাপি? না, কখনোই নয়। আয়ুর্বেদ পঞ্চকর্ম থেরাপি মাসাজ থেরাপি নয়। আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসার তিনটে ভাগ আছে: পূর্বকর্ম, মধ্যকর্ম বা প্রধান কর্ম এবং পশ্চাৎকর্ম। এই পূর্বকর্মে মধ্যে অভ্যঙ্গ বলে একটি প্রসিডিওর আছে, যা বর্তমানে মাসাজ থেরাপির সাথে কিছুটা মিল আছে। অভ্যঙ্গের মাধ্যমে একজন মানুষের শরীরকে পঞ্চকর্মের জন্য উপযুক্ত বা প্রিপারেশন করা হয়। তাই অভ্যঙ্গ বা মাসাজ এক জিনিস নয়। সেই রকমই কটিবস্তি, জানুবস্তি, শিরোধারা এগুলো আয়ুর্বেদ পঞ্চকর্মের প্রধান কর্মের মধ্যে আসে না। এরা সাব টাইপ বা উপকর্ম। তাই কটিবস্তি, জানুবস্তি, শিরোধারাও আয়ুর্বেদ পঞ্চকর্ম নয়, ফুললি আয়ুর্বেদ পঞ্চকর্ম নয়। আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা কি বাড়িতে করা যেতে পারে অথবা নিজের মতো অনলাইনে শিখে বাড়িতে আমরা নিজেদের উপরে প্রয়োগ করতে পারি? উত্তর হলো না, আমরা এটা কখনোই করতে পারি না বা এটা করা কখনো ঠিকও নয়। আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা এটা একটি চিকিৎসার পদ্ধতি। আমরা যেই রকম বাড়িতে নিজেদের মতো স্যালাইন চালাতে পারি না, আমরা যেরকম বাড়িতে নিজেদের মতো কোনো অপারেশন করতে পারি না, সেই রকমই আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা বাড়িতে করা যায় না। আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা করতে গেলে একজন পঞ্চকর্ম জানা আয়ুর্বেদ ডক্টরের সাথে কনসাল্ট করে তার সুপারভিশনেই পঞ্চকর্ম করা উচিত। একজন সাধারণ মানুষ কি আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা নিজের সিদ্ধান্তে করতে পারে? উত্তর হলো না, সে কখনোই এটি করতে পারে না। যেরকম একজন সাধারণ মানুষকে তার অ্যাপেন্ডিক্স যদি অপারেশন করতে হয় একজন সার্জেনের গাইডেন্স নিয়ে করতে হবে, সেই রকমই আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা যদি একজন সাধারণ মানুষকে করতে হয় তবে তাকে একজন আয়ুর্বেদ ডক্টরের গাইডলাইন নেওয়া উচিত। কারণ একজন আয়ুর্বেদ ডক্টরের মাধ্যমে সে তার শরীরের প্রকৃতি, বিকৃতি, শারীরিক বল, অগ্নির অবস্থা, সর্বোপরি দোষের বৈষম্য এবং কোন আয়ুর্বেদ পঞ্চকর্ম প্রসিডিওর তার সেই শরীরের নিরিখে দরকার সেটি জেনে তবেই আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা একজন
আয়ুর্বেদ ডাক্তারের গাইডলাইনে করা উচিত। আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা চলাকালীন আপনাদের কিছু পথ্য অপথ্য অর্থাৎ খাওয়া দাওয়ায় কিছু রেস্ট্রিকশন পালন করা উচিত। আপনি যেই আয়ুর্বেদ ডক্টরের মাধ্যমে আপনি পঞ্চকর্ম চিকিৎসা গ্রহণ করছেন তার সাজেশান অনুযায়ী বা তার সাজেশান নিয়ে আপনি কি খাবেন কি খাবেন না সেটি মেনে চলবেন। ডিউরিং যদি পঞ্চকর্ম চিকিৎসা চলাকালীন আপনার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন না থাকে তাহলে আপনার পঞ্চকর্ম প্রক্রিয়াটি পুরো ব্যাহত হবে এবং পঞ্চকর্মের লাভ আপনি উঠাতে পারবেন না। তাই টিভির অ্যাড দেখে অথবা বিজ্ঞাপনের অ্যাড দেখে আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা না করে একজন পাশ করা রেজিস্টার্ড আয়ুর্বেদ ডক্টরের সাজেশান নিয়ে আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা করা উচিত। সো রিমেম্বার, ফলস অ্যান্ড হাফ নলেজ ইজ অলওয়েজ ডেঞ্জারাস দেন ইগনোরেন্স। তাই আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা সম্বন্ধে সমাজের যে ভ্রান্ত ধারণা আছে, আমার ভিডিওটি শুনে যদি আপনাদের মনে হয় যে এই ভ্রান্ত ধারণা কাটানোর জন্য আমার এই ভিডিওটি উপযুক্ত, তাহলে প্লিজ এই ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করে দেবেন। অলওয়েজ থিঙ্ক আয়ুর্বেদ, বিলিভ আয়ুর্বেদ অ্যান্ড লিভ আয়ুর্বেদ।